বলতে চাই কিন্তু মুখ দিয়ে কথা বের হয় না। বের হবে কিভাবে? কারণ আমরা তো টেন্সের সেন্সই বুঝি না। যদি টেন্সের সেন্স বোঝা না যায় তাহলে ইংরেজি কঠিন লাগবেই। আজকে আমি চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে এটা দেখাই দেব। দেখুন, আমরা যদি বলতে চাই আমি যাই, আমাকে বলতে হবে I go। আমি কিন্তু কখনো I went বলতে পারবো না। যদি আমি বলতে চাই আমি গিয়েছি, কখনো কিন্তু I had gone বললে হবে না। I have gone বলতে হবে। আবার আমি যদি বলি আমি যাবো, তাহলে আমাকে ফিউচার টেন্সে I will go বলতে হবে। এই যে বাক্যগুলোতে বাংলার যে সেন্সটা আছে এটা বুঝে ইংরেজি বাক্য তৈরি করা, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা বুঝতে না পারেন, মাথার মধ্যে একটা সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্ন না আনতে পারেন, তাহলে আপনি বাক্য বলতে পারবেন না, লিখতে পারবেন না এবং পড়তে পারবেন না। তাই অবশ্যই টেন্স খুব ভালোভাবে স্টাডি করতে হবে। তবে টেন্স নিয়ে জটিলতার কিছু নাই। আমি আজকে সহজভাবে অনেক কিছুই আপনাদেরকে টেন্সে শিখিয়ে দেবো। যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করে রাখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত জানি যে কোন 6টা টেন্স আমাদের খুব ভালোভাবে স্টাডি করতে হবে। 6টা টেন্সের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার পারফেক্ট। আমরা দুইটা দুইটা করে কম্বাইন করে শিখব। ফর এক্সাম্পল, প্রথমত প্রেজেন্ট ইনডেফিনাইট। যদি বলি আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোস। আমরা যাই, উই গো। তোমরা যাও, ইউ গো। তারা যায়, দে গো। খুব সহজ। পারফেক্ট টেন্সের গঠন কীরকম? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম দেব। বাংলা ক্রিয়াতে ছি, ছো, ছেন থাকবে। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তারা গিয়েছে, হি হ্যাজ গন বা সে গিয়েছে। আমরা গিয়েছি, উই হ্যাভ গন। তোমরা গিয়েছো, ইউ হ্যাভ গন। তারা বললে, দেই হ্যাভ গন। জাস্ট হয়ে গেছে। আমরা অনেকে এই প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট ইনডেফিনিটকে গোলায় ফেলি। আমরা প্রেজেন্ট পারফেক্টকে পাস্ট ইনডেফিনিট মনে করি, কিন্তু ব্যাপারটা এমন না, অনেক তফাৎ আছে এখানে। পাস্ট ইনডেফিনিট টেন্স হলো সেই ধরনের বাক্য যে ধরনের বাক্য একেবারে কমপ্লিট হয়ে গেছে, যার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নাই বা আমরা জানি না কখন শেষ হয়েছে। যেমন আমরা যদি বলি আমি গিয়েছিলাম, কখন গিয়েছিলাম আমি কিন্তু জানি না। আমি ভাত খেয়েছিলাম, কখন খেয়েছিলাম জানি না। এরকম ছিলাম থাকলেই সেটা পাস্ট ইনডেফিনাইট। মনে না রাখতে পারলে জাস্ট বাংলাতে যখন লাম আসবে ছিলাম, তখনই আমরা পাস্ট ইনডেফিনাইটে গঠন করব। সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তারা গিয়েছিল, দে ওয়েন্ট। এখন কথা হলো পাস্ট পারফেক্ট টেন্স কীরকম? খুব সহজ। পৃথিবীর সকল পারফেক্ট টেন্সই সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব, তারপরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পারফেক্টে জাস্ট আমরা হ্যাড বসাবো আর কিচ্ছু না। অর্থের মধ্যে পাস্ট ইনডেফিনিটের যে অর্থ, পাস্ট পারফেক্টও সেই অর্থ। অর্থাৎ আমি যদি বলি আমি গিয়েছিলাম, আমি আই ওয়েন্টও বলতে পারবো, আই হ্যাড গনও বলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে এই পারফেক্ট টেন্সগুলো হয় তখন পাস্ট পারফেক্ট যখন দুইটা কাজের মধ্যে আমরা কম্পেয়ার করি। তার মানে এটা না আপনি স্পিকিংয়ে এটা বলতে পারবেন না। তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি। আমি গিয়েছিলাম, আই হ্যাড গন। তুমি গিয়েছিলে, ইউ হ্যাড গন। সে গিয়েছিল, হি হ্যাড গন। আমরা গিয়েছিলাম, উই হ্যাড গন। তোমরা গিয়েছিলে, ইউ হ্যাড গন। তারা গিয়েছিল, দে হ্যাড গন। খুব সহজ, ইজি। এবার আমরা একটু চলে আসি ফিউচার ইনডেফিনাইট টেন্সে। বাক্যগুলো কেমন হবে? ফিউচার ইনডেফিনাইট টেন্স মানেই হলো গিয়ে যেই বাক্যগুলো আমরা ভবিষ্যতে বলি। যদি বলি আমি যাব ফিউচারে, আই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। সে যাবে, হি উইল গো। আমরা যাব, উইল গো। তোমরা যাবে, ইউ উইল গো। তারা যাবে, দে উইল গো। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা উইলের পরে হ্যাভ ব্যবহার করব। তবে এখানে মনে রাখতে হবে, আমরা যখন উইল ব্যবহার করব তখন এই ফিউচার ইনডেফিনিটের যে সেন্স, ফিউচার পারফেক্টের ওই একই রকমের সেন্সই আসবে। তবে এটার ব্যবহার খুব বেশি কিন্তু নয়। আই উইল হ্যাভ গো, আমি যাব। ইউ উইল হ্যাভ গো, তুমি যাবা। প্রত্যেকটার সাথে এখানে হ্যাভ ইউজ করবেন, কাইন্ডলি টাইপিংয়ে মিস্টেক আছে, এটা ঠিক করে নেবেন। এভাবে আপনারা এই ধরনের টেন্সগুলো একটু ভালো করে শিখে ফেলতে হবে। পাশাপাশি কিছু বেসিক ব্যাপার আপনাদেরকে জানতে হবে। যদি এগুলো একটু আয়ত্ত করে নেওয়া যায়, তাহলে ইংরেজি আপনাদের কাছে কঠিন লাগবে না, মাই ডিয়ার ফ্রেন্ড। আপনাদেরকে অবশ্যই ডে বাই ডে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি এগুলো কাভার করতে পারবেন খুব ইজিলি। তো ক্লাসটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আপনারা এভাবে আমাদের পেজ থেকেও শিখতে পারেন। আর আপনারা যদি আমার সাথে যুক্ত থেকে অনলাইন কোর্সের মাধ্যমে শিখতে চান, সেক্ষেত্রে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন। আজকে এখানেই বিদায় দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।